গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ সকাল থেকেই আর কি সবাই একটুখানি ব্যস্ত, কারণ হচ্ছে দিদিরা একটা নতুন বাড়ি বানিয়েছে। তো সেই বাড়ির আজকে হচ্ছে গৃহপ্রবেশ, তাই জন্য মানে ঘরোয়াভাবে একটুখানি আজকে আয়োজন করা হয়েছে আর কি। দিদির শ্বশুর বাড়ি, দিদির বাপের বাড়ি, মামা বাড়ি, মাসি বাড়ি, এই নিয়ে হচ্ছে প্রোগ্রামটা আজকে হবে। তো ঠাকুরমশাই আসার কথা সকাল 8:30টার সময়, তো সে এখনও এসে উপস্থিত হয়নি। তো দেখো এখন বাজে 9:30, তো এখন এসে উপস্থিত হয়েছে। আর জানোই তো গৃহপ্রবেশের মানে পুজো হতে বেশ খানিকটা কিন্তু সময় লাগে, তাই না? আর এদিকে মামা এসছে ব্যাঙ্গালোর থেকে, তো ওরা আজকে চলেও যাবে, ওদের 5টার সময় ফ্লাইট আছে। তাই জন্য ওদের খুব তাড়া আর কি, ওদের মানে 12টা 12:30টার মধ্যে একদম রেডি হয়ে যেতে হবে, 1টার মধ্যে বেরিয়ে পড়বে। তাই যা রান্না হবে আর কি তাই খাওয়া দাওয়া করবে। আর সকালবেলায় লুচি তরকারি খাওয়া হয়েছে, সবাই তাই খেয়েছে। আর দুপুরে অনেক কিছু রান্না হচ্ছে, যখন খাওয়া দাওয়া হবে তখন দেখাবো, ঠিক আছে? আর এদিকে দেখো কতগুলো ভোলা মাছ এনেছে, এগুলো দিয়ে স্পেশালি একটা হচ্ছে চপ বানাবে, তাই জন্য আর কি এটা আনা হয়েছে। একবার দিদিদের বাড়ি প্রোগ্রাম হয়েছিল, তো তখন এই ভোলা মাছের চপটা বানিয়েছিল, তখন সবাই খুব আর কি এর কদর করেছিল। তাই জন্য আজকে ওরা ওদের অনুষ্ঠানে হচ্ছে এই মেনুটাকে রেখেছে। আর দিদিদের এই বাড়িটা কিন্তু একদম রোডের ওপরে, মানে দেখো জানলা খুললেই দেখা যায় পুরো একদম মেন রোড। আর আমার শ্বশুর বাড়ি থেকে এই বাড়িটা একদমই কাছে, মানে শ্বশুর বাড়ি থেকে উঁকি মারলেই এই বাড়িটা দেখা যায়। তো এদিকে কিন্তু পুজো চলছে, তো একটু পরেই হয়ে যাবে, মোটামুটি কমপ্লিটের পথেই। আর আমি তো মানে একটু খাওয়া দাওয়া করছি, আবার ও বাড়িতে চলে যাচ্ছি, একটুখানি কাজ করে আসছি, আবার আসছি, মানে এই করে যাচ্ছি। আর একটু কাজের প্রেশারও আছে, তো চলো ওই নিয়েই হয়ে যাবে আজকে। আর দেখো তোজো আজকে আর কি ওর মাসিমণিকে এত বড় একটা হাড়ি গিফট করেছে। তো আমি ভেবেছি মানে সকাল সকালই দিয়ে দেবো, আর তোজো বলেছে না, স্কুল থেকে এসে ও দেবে নিজে হাতে, তাই জন্য সকাল সকাল গিফটটা দিইনি। মানে ও স্কুল থেকে এসছে, তারপরে ওর হাতে করেই আর কি নিয়ে এসছি। আর দেখো এদিকে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দিদিরা কিন্তু এখানে মানে বসবাসের জন্য এই বাড়িটা বানায়নি, তো পরবর্তীকালে তোমরা শুনতে পাবে বা দেখতেই পাবে এই বাড়িটা কিসের জন্য ব্যবহার করা হয়। তো তখনই না হয় শেয়ার করব, ঠিক আছে? আর দিদিদের এই বাড়িতে কিন্তু আজকে প্রত্যেকেরই মানে সকাল থেকে একদম রাত অবধি খাওয়া দাওয়ার নেমন্তন্ন আর কি, বাড়িতে কোনো রকম রান্না বান্নার সিন নেই, ঠিক আছে? আর দিদিদের 3তলায় একদম রান্না বান্না হচ্ছে, তাই জন্য তোমরা সেমন কিছু দেখতে পাচ্ছ না। আর দেখো বড় বড় এক একটা হল, মানে ভিডিওতে দেখলে সেটা খুব একটা বোঝা যায় না, আর এমনি কাছে থাকলে বোঝা যায় কি অনেক বড় বড় এক একটা ঘর। তো চলো একদম 3তলা অবধি দেখাই, হ্যাঁ, কি হচ্ছে ওপরে। আর এদিকে তো রান্না বান্না চলছে জোর কদমে। আর আজকে ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে, মানে একটা মানে ভারী কিছু বা সোয়েটার পরে থাকলে বেশ আরাম লাগছে। আর আমি কি করেছি, বাড়িতে গিয়ে সোয়েটারটাকে খুলে আবার এ বাড়িতে এসেছি, তো এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে একটা কিছু পরে থাকলে মনে হতো আরাম লাগতো, তো আমি তো রেখে চলে এসেছি, তো একটু পরে গিয়ে আবার পরে চলে আসবো। দিদিদের এ বাড়িতে কিন্তু আরও বেশ কিছু কাজ এখনও বাকি বলতে পারো, জলের কাজ, আরও বিভিন্ন মানে বাথরুমের কাজ কিছু মোটামুটি বাকি আছে, তো আস্তে আস্তে আবার সেগুলো সেরে নেবে।
আর এদিকে দেখো আমি তোজো, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই মিলে উঠেছি ছাদে। আর রোদটা গায়ে লাগছে, এত ভালো লাগছে। আর তোজো ওপরে উঠে মানে চারদিকটা দেখছে, মানে ওর খুব ভালো লাগছে এগুলো দেখতে। তো চলো মামারাও একটু পরে বেরিয়ে যাবে, ওদের সাথে একটু দেখা করে আসি, ওরা দিদিদের বাড়িতে রয়েছে। তো চলো। এগিয়ে চলো দাদু, তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো দাদু, তুমি এগিয়ে চলো। বাবু মেন রোড কিন্তু কোনো লাপারবাই মাছ জামা জামা মামারা তো ওদিকে চলে গেল ব্যাঙ্গালোর, আর আমরা এদিকে চলে এসেছি আবার এই বাড়িতে। তো এখন খাওয়া দাওয়া স্টার্ট হবে, আর আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়েছি। কেন বলো তো, তোজোর অনেক খিদে পেয়ে গেছে। তোজো তো স্কুল থেকে এসে ভাত টাত খায়, তো আজকে তো আর খাওয়া দাওয়া হয়নি, তাই খিদেও পেয়ে গেছে। তাই জন্য ভাবলাম তোজোর সাথে সাথে আমিও বসে পড়ি। আর দেখো আজকের মেনু হচ্ছে বেগুনি, সাথে ভোলা মাছের চপ, ভেজ ডাল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, তো এইসব হয়েছে। তো চলো এখন হচ্ছে একদম গরম গরম খেয়ে নেওয়া যাক। একদম সব কিছু গরম 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 খাবার, তার সাথে মানে এত ঠান্ডা ওয়েদার, মানে কি বলবো, একদম সব কিছু জমে ক্ষীর। আর তোজোর ভোলা মাছের চপ এত ভালো লেগেছে, ও ভোলা মাছের কাটা ফাটা সব চাবাতে বসেছে, মানে অন্য খাবারের দিকে ওরা তাল নেই, ওই বারবার ওই ভোলা মাছের কাটাগুলোকেই চেয়েছে। তো চলো বাড়িতে গিয়ে তাড়াতাড়ি কাজ করি, আবার রাতে তো আসতে হবে নাকি। আর এদিকে দিনের থেকে কিন্তু রাতের ভিড়টা বেশি দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে দিনের বেলা অনেকেই আসতে পারেনি, যেমন ভাই, আমার মেসো, এরা হচ্ছে কাজে বাজে ব্যস্ত ছিল, তাই জন্য সবাই রাত্রে এসছে। তো দেখো এখন সবাই আবার রাতের খাওয়া স্টার্ট করে দিয়েছে, যেহেতু অনেকটা ঠান্ডা, তো বেশি লেট করলে ভালো লাগবে না, তো তাই জন্য রান্নাবান্নাও যেহেতু হয়ে গেছে। আর রাত্রে কিন্তু আজকে ভালোই আবার মেনু আছে, ভেজিটেবিল চপ, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির, স্যালাড, আবার মিষ্টি, চাটনি, এসব তো আছে। তো চলো খাওয়াটা আগে সেরে তারপরে সবাই মিলে একচোট গল্প হবে, তারপরে বাড়ি যাওয়া হবে। যেহেতু বাপের বাড়ির সবাইকে আজকে পেয়েছি, মানে খুব ভালো করে একচোট গল্প করতে হবে, তারপরে ছাড়া হবে। বাপের বাড়ির সবাই এখানে আছে, কিন্তু বাবা এখানে নেই। বাবা হচ্ছে শরীরটা মোটামুটি এখন ঠিকই আছে, তাও ভাবলাম যে এখানে আসাটা হয়তো উচিত হবে না, তাই জন্য আর বাবাকে আনা হয়নি। বাবা অনেকবার আসতে চেয়েছে, তবুও সবাই মিলে বলেছি না তোমার আসতে হবে না, এত ভিড়ভাড়ের মধ্যে যেতে হবে না, তাই জন্য বাবা আসেনি। তো বাবার খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে, বাবা বাড়িতে বসে বসে একাই খাচ্ছে, কী করবে বলো। তো চলো আজকে পুরো দিনটা তো খুব ভালো কাটলো, এবার আমাদের আসর বঙ্গ, ঠিক আছে, যে যার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, বাবা, গুড নাইট।